আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভুট্টার কতদিন বয়সে আমরা ভিটামিন প্রয়োগ করব। অর্থাৎ ভুট্টা বপন থেকে শুরু করে কতদিন পরে আমরা বিভিন্ন প্রকার যে ভিটামিন মানুষ প্রয়োগ করে সেটি আমরা কখন করব। যেহেতু ভুট্টায় সার প্রয়োগ করা হচ্ছে আপনার 20 থেকে 35 দিনের ভিতরে, তাহলে কখন আমরা স্প্রে করব যাতে গাছ দ্রুত বড় হয়, কালো হয়, আবার বিভিন্ন রোগ ব্যাধি যেগুলো থাকে সেগুলো যেন ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে এইটা কখন করব? ভুট্টা ছোট থাকতে করব নাকি একটু হাঁটু সমান হলে করব? অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা যে স্প্রে করতেছি সেক্ষেত্রে ছত্রাকনাশক, কীটনাশক এবং সালফার, পিজিআর, বোরন, চিলেটেড জিঙ্ক এইসব যে অনুখাদ্যগুলো রয়েছে সমস্ত কি একত্রিত করে স্প্রে করা যাবে নাকি আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে? এই বিষয়গুলি আজকে আমি ক্লিয়ার করে দিব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি গত বছর কিন্তু এইটা ট্রায়াল দিয়েছি। আপনারা যারা গত বছর ভিডিওটি দেখেছেন হয়তোবা মনে আছে, আমি ওই ভিডিওটি আপনাদের আজকে দেখাবো। এই কারণ হচ্ছে আমি গত বছর কিন্তু ট্রায়ালে দিয়েছিলাম রেজাল্ট আনার জন্য। আমি কি প্রয়োগ করেছিলাম গত বছর, রেজাল্ট তো ভালো পেয়েছি, কিন্তু এতে কোনো ইফেক্ট পড়েছে কিনা, মানে ক্ষতি হয়েছে কিনা। কারণ হচ্ছে অনেকেই কিন্তু মনে করি যে আসলে সালফার, পিজিআর, চিলেটেড জিঙ্ক, বোরন, ছত্রাকনাশক এবং কীটনাশক এবং ম্যাগনেসিয়াম সমস্ত অনুখাদ্যগুলো একত্রিত করে স্প্রে করা যায় কিনা, এই বিষয়টি অনেকেই মতামত দিচ্ছে যে করা যায়, অনেকেই দিচ্ছে যে না করাই ভালো, কিন্তু কেউ কিন্তু প্র্যাকটিক্যালে এইটা রিসার্চ করেনি। আমি একমাত্র ব্যক্তি যে কিনা গত বছর ট্রায়াল করেছি শুধু আপনাদের জন্য। ইনশাল্লাহ আমি আপনাদের দেখাচ্ছি আমি গত বছর যে স্প্রেগুলো করেছি কিভাবে। আবার অনেকেরই এইটা সুবিধা হবে আমি কিভাবে মিক্স করেছি। আপনারা অনেকেই হয়তো বা স্প্রে করেন কিন্তু কত ড্রাম পানি দেবেন বা কিভাবে মিক্স করবেন এই বিষয়গুলো আপনারা অনেকেই হয়তো বা নতুন চাষি যারা রয়েছেন তারা জানেন না। আপনারা যদি ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে তাহলে দ্বিতীয়বার আপনাকে আর স্প্রে করার পূর্বে নতুনভাবে কারো কাছে শেখা লাগবে না, আপনি নিজেই কিন্তু এইটার মাস্টার হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে আমি গত বছর কিভাবে স্প্রে করেছিলাম এবং ভালো রেজাল্ট তো পেয়েছি বিধায় আপনাদের আমি ভিডিওটি আবার রিপ্লাই দিলাম। এতে করে যে আমরা কনফার্ম হলাম যে এই পণ্যগুলো কেউ যদি সঠিক মাত্রায় স্প্রে করে ভুট্টার চেহারা তো ভালো হবেই, ফলনও ভালো হবে, প্লাস হচ্ছে সাশ্রয় হবে। কারণ স্প্রে করাটা খুব কষ্টকর, তাই আমরা এইভাবে যদি স্প্রে করি তাহলে কোনো ক্ষতি হবে না, ভালো রেজাল্ট হবে। তো আমরা অনেকেই স্প্রে করি কিন্তু স্প্রে নিয়ম জানি না। আপনাদের আমি আজকে সরাসরি দেখিয়ে দেবো কীভাবে স্প্রে করতে হয়। আমরা প্রথমেই কয় ড্রাম পানি করব সেটি আগে মেপে নিব। আমি যেহেতু 4 ড্রাম পানি করব এজন্য আমি দেখতেছেন যে বালতিতে 4টা মগ পানি নিচ্ছি যাতে আমার ভাগ করা সুবিধা হয়। সুবিধার্থে আমি 4 মগ ভাগ করে নিলাম। আর যেটি দেখতে পাচ্ছেন সেটি ছিল ম্যাগনেসিয়াম, সেক্ষেত্রে আমি ম্যাগনেসিয়ামটা যোগ করে নিলাম। আর হাফ কেজি মানে 500 গ্রাম সালফার যোগ করলাম এর সাথে। দেখতেই পাচ্ছেন যে এটি সালফার, আপনারা যে কোনো কোম্পানির সালফারটা দিতে পারেন, সমস্যা নাই। এরপরে আমি ম্যানকোজিপ দিলাম। ম্যানকোজিপ সবসময় আপনার যেটি কিনবেন সেটি যেন ব্লু কালার হয়। ব্লু কালার সালফার ম্যাগনেসিয়ামটি অনেক ভালো কাজ করে থাকে, তাই আপনারা দোকানদারকে সবসময় ব্লু কালারের কথা বলবেন। আর আমি কার্বনডাজিম অস্টিন, দেখতেই পাচ্ছেন যে এইটি অস্টিন যে বা কার্বনডাজিমের কাজ হচ্ছে আপনার পাতায় যদি কোনো রোগ ব্যাধি থাকে সেটি ভালো হবে। এরপর চিলেটেড জিঙ্ক, যেহেতু জমিতে শেষ স্প্রে এই জন্য আমি চিলেটেড জিঙ্কটা প্রয়োগ করতেছি। এরপরে হচ্ছে আপনার এমপাওয়ার লুফেনিন গ্রুপের যে কীটনাশক রয়েছে, আপনারা লুমেকটিন অথবা ফুল টাইম, হিমাম, বিভিন্ন কোম্পানির বিভিন্ন থাকে এই গ্রুপের, আপনি যে কোনো একটি প্রয়োগ করলে করতে পারেন। এরপরে হচ্ছে আমার দোকানে খোলা বোরন ছিল, আমি খোলা বোরনটি দিয়ে দিলাম। আপনার 33% 100 গ্রাম বোরন হলেই হয়ে যাবে। আপনারা এর চেয়ে কম দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, বোরন বেশি হলে সমস্যা হয়। এরপর হচ্ছে আমি পিজিআর প্রয়োগ করতেছি। পিজিআর প্রয়োগ করলে কিন্তু আপনার গাছের যে উঁচু নিচু যে সমস্যাটি থাকে সেটি কিন্তু ভালো হয়ে যায়। তাই আমি আমার 10 কাঠা বা 30% জমির জন্য 200 মিলি পিজিআর আমি এখানে মিক্স করতেছি। আমি সব কিছু একত্রিত করতেছি, এতে সমস্যা হবে না। তবে আপনারা যদি পারেন স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা সব কিছু প্রয়োগ করবেন। কারণ হলো আমি যেহেতু মানুষের দ্বারা কাজ করে নেই বা কামলা দিয়ে, এগুলো যদি আমি প্রত্যেক দিন স্প্রে করি তাহলে সম্ভব না। আর আমার ভুট্টাটা একটু বড় হয়ে গেছে। এটা হলো ল্যামডাফস, আপনাদের লুফেনিন গ্রুপের সাথে অবশ্যই কোনো না কিছু অ্যাড করতে হয়। আমি ল্যামডাফস, এটা 33 cc ম্যাগনাল কোম্পানির, আপনার যে কোনো
কোম্পানির যে কোনো ল্যামডা অথবা সাইপারমেথড নিতে পারেন। এরপরের কাজ হচ্ছে আপনার এই যে আমি এতক্ষণ যে উপাদানগুলো দিলাম বা কীটনাশকগুলো দিলাম এগুলো ভালো করে নাড়িয়ে নেওয়া। কারণ হলো যেহেতু ছালপার এখানে দেওয়া হয়েছে, ছালপারগুলো যদি আপনি ভালো করে মিক্স না করেন তাহলে কিন্তু মেশিনের নলেজে বাঁচবে, স্প্রে করে আপনি শান্তি পাবেন না। এই কারণে আপনারা যতটুকু পারেন এটা ভালো করে একটা যে কোনো একটি নাকড়ি দিয়ে এটা ভালো করে মিক্স করেন, তাহলে দেখবেন যে এটা ভালো করে যখন মিক্স হয়ে যাবে তারপরে আপনারা স্প্রে করার জন্য এটি আপনার ট্যাঙ্কি নেবেন। এখন আমাদের মেশানো মোটামুটি শেষের দিকে। আমরা যেহেতু এখানে 4 মগ পানি দিয়েছি, আপনারা দেখেছেন যে 4 মগ পানি, তাই আমরা এখন 1 মগ পানি নেব এখান থেকে। আমি আবারও বলতেছি, যেহেতু আমরা যেভাবে দিয়েছিলাম মানে যেমন ভর্তি করে দিয়েছিলাম ঠিক সেমভাবে আমরা 1টা মগ আমরা আগেই মিশিংয়ে দিয়ে দেব। এরপরে আপনার টিউবওয়েলের সাদা পানি, মানে আমি আগে দিতে বলতেছি এই কারণে, যদি আপনার এই যে আগে দিতেছেন এরপরে আপনারা যখন এখানে পানি ছাড়বেন তাহলে কিন্তু যদি 2-1টা গুঁড়া থাকে সেগুলো গলে যাবে, তাই আপনাকে আগে আপনার কীটনাশকটা এখানে দিতে হবে। আর আপনি যখন এই পানি দিবেন আস্তে 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 আরও মিক্স ভালো হবে, বিধায় আমি আগে আপনার কীটনাশকের পানিটা দিলাম, এরপরে সাদা পানি। তবে স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই আপনারা পুকুরের পানি ব্যবহার করবেন না, টিউবওয়েলের পানি ব্যবহার করবেন, কারণ পুকুরের পানিতে আপাতত অনেক জীবাণু থাকে, এই জীবাণু কিন্তু আপনার ক্ষতি করবে। তো আমরা এখন ট্যাঙ্কি লোড করলাম। এরপরে আমার জমিতে এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো ভাইকে নিয়েছি, প্রায় তলিয়ে যাচ্ছে, সুন্দরভাবে স্প্রে করতেছে। তবে স্প্রে করার সময় আপনাকে যেটি খেয়াল রাখতেই হবে সেটি হচ্ছে যে যেখানে আপনাদের পোকা ধরেছে সেখানে অবশ্যই একটু মেশিনটা ডাবিয়ে স্প্রে করতে হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।